কৃষ্ণচন্দ্র অনামুখদের একদম পছন্দ করতে না। তো একদিন রাত্রে গোপালের পক্ষে আর বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়নি, কারণ গানের জল সে শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছিল। তাই সে রাজবাড়ির অতিথিশালায় থেকে গিয়েছিল। তো পরের দিন ভোরবেলায় মহারাজা কৃষ্ণচন্দ্র ঘুম থেকে উঠে অতিথিশালার বারান্দায় গোপালকে দেখলেন। গোপালও মহারাজা কৃষ্ণচন্দ্রকে দেখে নমস্কার করলেন। তো সেই দিনই মহারাজা কৃষ্ণচন্দ্র নাপিতের কাছে নখ কাটতে গিয়ে কৃষ্ণচন্দ্রের কুড়ি আঙুলটা একটু কেটে যায়। তো নাপিত তখন মহারাজাকে বলে, মহারাজ, এতদিন ধরে আমি কত মানুষের চুল, দাড়ি, নখ কেটেছি, আজ পর্যন্ত কারোর আঁচড় পর্যন্ত লাগেনি, তো আপনার আঙুলটা কেটে গেল। নিশ্চয়ই আপনি সকালে কোনো অনামুখের মুখ দেখেছেন। মহারাজা কৃষ্ণচন্দ্র মনে করে দেখলেন যে হ্যাঁ, তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালের মুখটা প্রথম দেখেছেন। তখনই তিনি কি করলেন, রক্ষীকে পাঠালো যে গোপালকে ডেকে আনো। তো রক্ষীরা গোপালকে ডেকে আনলো। তো কৃষ্ণচন্দ্র গোপালকে বলল, আজ সকালে ঘুম থেকে উঠে তোমার মুখ দেখেছি বলে আমার কড়ি আঙুলটা কেটে গেছে। তোমার মতো অনামুখ বেঁচে থাকলে বহু লোকের সর্বনাশ হবে, তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। গোপাল মৃত্যুদণ্ডের আদেশ শুনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে মহারাজাকে বললেন, মহারাজা, আপনি অনামুখকে দণ্ড দিয়েছেন, ভালোই করেছেন, কিন্তু সকালে আপনি ঘুম থেকে উঠে আমার মুখ দেখেছেন বলে আপনার কড়ি আঙুলটা কেটে গেছে, আর আমি সকালবেলা উঠে আপনার মুখ দেখেছি, তাই আমার মৃত্যুদণ্ড হয়েছে। তো ভেবে দেখুন কে বেশি অনামুখ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে মহারাজা গোপালের মৃত্যুদণ্ড মুকুব করে দিলেন আর বললেন, দেখলে তো আমি মোটেও অনামুখ নয়, দেখলে তো তোমার কিছুই হলো না।